তো আমাদের এক আত্মীয় মারা গেছে, তো ওখানে আমরা রওনা দিচ্ছি। হ্যাঁ, তোমার হেড টিচার যায় কই কে জানে, যাবে আবার ওর টিচারের সাথে দেখা হয়েছে, টিচারকে চিনে ফেলছে। তো বললাম ও দেখছো আমার স্যারকে, তাই যাবের মাদি যার সাথে তোর বাবার কোলে। তো সবাই আমরা যেতে আছি ওখানে। গতকালকে মারা গেছে খবর পাইছি আমরা। তো গতকালকে প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আর বেরোইতে পারিনি। তো এখন আর কি গতকালকে প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে আমরা হাঁটতে যেতে পারিনি, বেরিয়ে হইতে পারিনি। ভাবছিলাম গতকালকেই যাব, তো আজকে যেহেতু জানাজা, তো আজকে গিয়ে ধরতে পারি। আর ওই যে দেখেন যাইতেছে সামনে ও, ও সবসময় আমার সাথে হসপিটালে যাবে আসবে, এই অবস্থা। বাসা থেকে একটু রাস্তার কাছে এসে তারপর আমরা অটোতে উঠে গেলাম। আর আমরা অটোটা কিন্তু একদম রিজার্ভ নিয়ে নিয়েছি বাড়ি পর্যন্ত, যেহেতু বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, কাছাকাছি। আমি আসলে আগে এটা সার্কিট করলো না, এটা সার্কিট করছে ওই যে এখানে খাওয়া তো ভাইয়ের একটা আলু দোষ আছে, মানে ওই দূরে আছে না, হ্যাঁ দূরে ভালো লাগে না। হ্যাঁ একটা মাইয়া হ্যাঁ মানে কানতে কানতে ভাই কান্দে, কিন্তু জানেন এই যে গোয়ালমারি বাজার আছে না, গোয়ালমারি বাজার তো 10 টাকা ভাড়া, কেমন টাকা দিচ্ছি আর লেগে ভাইয়া ডিভোর্স করায় সামনে যাবো রাস্তার লোক আর রেলে উঠবো মেন রাস্তার লোক। যেমন এই যে শালম ভাই দিয়েছে না, রেখে যাওয়া লাগবে এই শালম ভাই দিয়ে আর সুযোগ সৌরভ সেনমেনের বাচ্চাদের দিকে নিবি। আর মাইয়া কি পরীক্ষা দেয় না, এবার দেওয়ার কথা ছিল না, এবার দেওয়ার কথা ছিল, ভাড়া দেওয়া হয়নি। সামনে কোনো দোকান বসবে, কিসের দোকান খাওয়ানোর জন্য নেওয়ার ওই মোড়ে আছে, তুমি এনতো নিতে তো আমরা গেছি, তার প্রায় আধা ঘন্টা পরে জানাজার জন্য নিয়ে গেছে। তো আমরা সকালে যেহেতু বৃষ্টি ছিল না, গতকালকে বৃষ্টি ছিল যার কারণে গতকালকে যেতে পারিনি। তো যেহেতু বৃষ্টি ছিল না, এই জন্য সকালেই চলে গেছি। তো 9টার দিকে জানাজার টাইম ফিক্সড করা ছিল, তো 9টার দিকে জানাজা দেওয়া হয়েছে। ওনার ছেলেমেয়েরা সবাই তো কান্নাকাটি করতেছে, এক পর্যায়ে সবাই খুবই কান্নাকাটি করতেছে, কারণ এই তো শেষ দেখা, আর তো মাকে দেখবে না। আল্লাহ পাক এই কষ্টটা সহ্য করার মতো আসলে আমাদের সবাইকেই সেই তৌফিক দেখ, যাতে আমরা এই কষ্টটা সহ্য করতে পারি। বাবা মা চলে গেলে আসলে সেটা সহ্য করা অনেক কঠিন হয়ে যায়। তো এখানে কিন্তু আমরা আমাদের এই আত্মীয়কে শেষ বিদায় দিয়ে আমরা এখন রওনা দিছি বাড়িতে। তো এই ফাঁকে আমি কিছু মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিব, কষ্টের ভিতরে কিছু মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিব। তো KS ফ্যামিলি থেকে কবিতা দিদি কমেন্ট করছে, বাইরে পড়ছে অজরে বৃষ্টি, পেঁয়াজুটা দুর্দান্ত হয়েছে, সব মিলে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ কবিতা দিদি, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তুমি সব সময় আমার পাশে ছিলে, একদম শুরু থেকে লাইভ থেকে শুরু করে তুমি আমার পাশে ছিলে, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এখনও আছো, আশা করি ভবিষ্যতেও থাকবে, এবং আমিও সব সময় তোমার সাথে আছি ইনশাল্লাহ। তো আরেকটা আপুর কমেন্ট পড়ব, লাইজ ব্লগস ইন ইটালি থেকে এই আপু কমেন্ট করছে, বাহিরে অনেক বৃষ্টি ঝড় দেখলাম, আমগুলো কি সুন্দর গাছে ঝুলছে, কাঁঠাল ভাঙা দেখলাম, বাবু দুটো কি সুন্দর কাঁঠালের সামনে বসে আছে, অনেক ভালো লাগলো ভিডিওটি আপু। অনেক ধন্যবাদ লাইজি ব্লগস ইন ইটালি আপু, আপনাকে অনেক বেশি ধন্যবাদ, অনেক ভালোবাসা। সব সময় আপনার সাথে আছি আমি ইনশাল্লাহ, আপনিও আশা করি সবসময় আমার সাথে থাকবেন। নওরিন কুকিং ঘর থেকে এই আপু কমেন্ট করছে, বৃষ্টির দিনে মুড়ি মাখানো খেতে বেশ ভালোই লাগে, এবছরে এখন পর্যন্ত পাকা কাঁঠাল খাওয়া হয়নি আপু, সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ নওরিন কুকিং ঘর আপু, আপনাকে অনেক ভালোবাসা রইল। আর আমাদের কাঁঠালটা কিন্তু আসলে পরিপক্ক ছিল না, ভালোভাবে একদম মজা লাগেনি, কাঁঠালটা একদম পরিপক্ক ছিল না, যার কারণে আমরা খেতে পারিনি তেমন একটা, শুধু বিচিগুলো রাখতে পারছি। তো আজকে তিনটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিছি। তো ইনশাল্লাহ আশা করি সামনের দিকেও যদি বাড়িতে বসে ভয়েস দিই তখন আমি এরকম কমেন্ট পড়ব। তো কমেন্ট পড়তে কিন্তু আসলেই ভালো লাগে, সবাই সুন্দর কমেন্ট করবেন ইনশাল্লাহ। আশা করি আমিও সবাই ভিডিও দেখে সুন্দর কমেন্ট করব। তবে আমি বেশিরভাগ সময় দেখা যায় কি একদম শর্ট কমেন্ট করে চলে আসি, কারণ আমি ডিউটিতে থাকি, বেশিরভাগ সময় আমি ডিউটিতে থেকে সবার ভিডিও দেখি, যার কারণে ছোটো কমেন্ট করে চলে আসি।
তো দেখতে থাকুন, ইনশাল্লাহ আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এত সুন্দর এসি লাগাই না, সুন্দর অনেক। আমরা এলে আজকে যেতে চাইছিলাম বাজার করতে, ঘরে ফ্রিজে কোনো মাছ মাংস বলতে নাই। এদিক দে এদিক। তো আত্মীয়র বাড়ি থেকে চলে আসছি, ওখানে আমরা খাওয়া দাওয়া করে মানে জানাজার পরে দাফন করে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে আসছি। এসে আমি অ্যাকাউন্টস অফিসে কাজ ছিল, তো সেখানে ঢুকছি। আর আপনাদের ভাইয়া আমার বাচ্চারা ওরা আবার বাড়ি চলে গেছে, ওদের পাঠিয়ে দিছি যে আমার অ্যাকাউন্টস অফিসে যদি দেরি হয় তোমরা বাড়ি চলে যাও। তো অ্যাকাউন্টস অফিসে আমার যে কাজ ছিল কাগজটা রেখে জমা দিয়ে আমি আবার চলে যাচ্ছি এখন বাড়ি গিয়ে রান্না করব, গোসল করব, তারপর খাওয়া দাওয়া করে তারপর আবার হসপিটালে আসবো। বিকালে ডিউটি, নাইট ডিউটি। তো বিকালে ডিউটিটা আসলে আমার ছিল না, আমার কলিকের। তো উনি আবার অনুরোধ করলো যে আপু একটু করেন আমার ডিউটিটা। তো ওনারটা করব, করে তারপর নাইট করে তারপরে বাসায় যাব পরের দিন। এই আর কি অবস্থা। তো রান্নাবান্না কমপ্লিট মোটামুটি। এই যে করলা ভাজি করে ফেলছি। এই যে দেখেন, সে ভয়েস দিবে, মানে তার ভয়েস দিতেই হবে, মানে আমি কথা বলা ধরলে তার কথা বলতেই হবে, এটাই হলো তার নিয়ম। হ্যাঁ, তো এই যে করলা ভাজিটা হয়ে গেছে দেখেন, আলু দিয়ে করলা ভাজি, হলুদ কম হলুদে, সাথে এই যে মাছ দিয়ে আলু টমেটো পটল আলু টমেটো পটল দিয়ে এই মাছের তরকারিটা খুবই মানে সুন্দর। সব রান্না শেষ, এখন আমি খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে অফিসে চলে যাব। এই যে জাসারাত দেখেন কি করতে আছে। তো এই যে আমি ভাত নিয়ে দিয়েছি একটু। যাবের মাঝে চলে আসছি স্কুল থেকে। আজকে স্কুলে টিফিন দিছে এই কলা আর সাথে এই যে বিস্কুট। মানে বিস্কুটটা ভালোই লাগে আমার কাছে, এই বিস্কুটটা খেতে। দেখেন এই যে এই বিস্কুট দিছে তোমার স্কুল থেকে, তাকে বলো এই বিস্কুট দিছে। গোল্লা সুট খুলে ফেলছে। আমি এগুলা গতকালকে অ্যাকাউন্টস অফিস থেকে আসার সময় নিয়ে আসছিলাম। হ্যাঁ, তো সেইগুলা এই যে গোল্লা সুট, এগুলা খেতেও অনেক ভালো লাগে আমার কাছে, রুটি দিয়ে অনেক ভালো লাগে এগুলা। আর এই রুটি আনছিলাম বড় রুটি একটা, তো আপনাদের ভাইয়া আর ছেলেরা খেয়ে মোটামুটি শেষ। আরও অনেক রুটি আনছিলাম, সেগুলো খাওয়া শেষ নাকি এই অবস্থা। মানে খাও বাটি দাও এই গোল্লা সুটগুলো খেতে যেই টেস্ট আসলে মিষ্টি। হ্যাঁ, অনেক মজা। মিষ্টির মতো। হ্যাঁ, খেতে মজা আছে। সবাই একসাথে খাবা, বিস্কুটটা তো না খুলেও পারতা, পরে খেতে পারতা। এই যে তো এই যে সরোর ফ্যানটা নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে এই যে লাইন পায় না, এখানে মনে হয় তারটা সম্ভবত ছুটে গেছে। ফটোর সব লাগাই এটি খুললে নাও না কা পরে খুলবে আনে। তো এটা ঠিক করার জন্য আপনাদের ভাইয়া জাবের চলে যাচ্ছে। জাবের 20 টাকা আছে পকেটে, আরও টাকার জন্য এমন করে। আর জাসারাত ঘুমাইছে, জাসারাতের শরীর অনেক খারাপ, জাসারাতের শরীর, জ্বর ঠান্ডা কাশি। তো আমারও হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। এইগুলো বাইরে ফেলাইছে কোন সময়, সব কিছু বাইরে ফেলায় দেয় জাসারাত। আজকে নিজেও চলে গেছিল, অনেক দূর চলে গেছে বাইরে। আর আপনাদের ভাইয়ার মোবাইল ফেলায় দিছিল বাইরে দিয়া। মানে হুট করে দেখা যায় কি আমাদের দামি দামি জিনিসগুলো এইভাবে ফেলায় দিবে। হ্যাঁ, মুরগি পালো না তুমি?
তোমার তো অনেক মুরগি আছে এতে করছে। তো আমাদের কিন্তু আসলে মুরগি নেই, প্রতিবেশীর মুরগি এমন করছে। মানে আমরা আসলে সবাই সহ্য করি, কিন্তু আমাদেরটা কেউ সহ্য করে না, এই অবস্থা। তো আমি কিন্তু গোসল করিনি, হসপিটালে নাইট করে এসে এত বেশি খারাপ লাগছিল যে গোসল করবো কি, মানে ঘুমাইয়ে কুল পাই না যে ঘুমাবো, এত খারাপ লাগতেছে। তো আর এখন গোসলের জন্য রেডি। তো আপনাদের ভাইয়া চলে গেছে বাজারে। মানে আমি ঘুমাইয়া মানে মানে আমি কোনো কী পরিমাণ যে সারা রাত সজাগ ছিলাম আমি বুঝাইতে পারবো না, এত খারাপ অবস্থা ছিল। এই জোরে মশারি টানায় দেওয়া হয়েছে রাতকে, ঘুমায় গেছে রাত একদম গভীর ঘুম এসে। তো আমি এখন এই ফাঁকে একটু গোসল করে নিব। তো যারাই আমার ভিডিওর সাথে ছিলেন এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। যারা আমার পুরাতন বন্ধুরা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না। ইনশাআল্লাহ আশা করি ভবিষ্যতে আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমিও আপনাদের সাপোর্ট করব। আর যারা আমার নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে আসছেন কিন্তু এখনও একটা লাইক দিনই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন, সব সময় আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, আশা করি আপনাদের কাছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নাত স্বপ্নের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।